হ্যালো চেক আমাদের সংগ্রাম সব আমরা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 16 তলায় আছে শিক্ষার্থী সুমাইয়ের বান্ধবী। এখানে স্পষ্টত একজন দর্শক আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেয় যে আমি তাকে ধর্ষণের পর হত্যা করেছি, তাহলে আর কোন বিচার প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করে রাষ্ট্রীয় কারাগারে রেখে জামাই আদর করে তাদেরকে খাইয়ে লালিয়ে পালিয়ে বড় করা হচ্ছে কিসের জন্য? যেখানে একজন আদালতে দাঁড়িয়ে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে যখন স্বীকার করে নেয়, তাহলে আমার এবং আমার সহপাঠীদের পক্ষ থেকে জোর দাবি থাকবে এরকম যেগুলো সত্য প্রমাণিত তাদেরকে যেন 1 সপ্তাহের ভিতরে কিংবা আরও দ্রুত প্রকাশ্যে ফাঁসি কিংবা ক্রসফায়ারের মাধ্যমে দ্রুত বিচার নিষ্পত্তি করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা সবাই একত্রিত হয়েছি এই ভেবে যে তার মা এবং আমার বান্ধবী সুমাইয়া আফরিন তার হত্যার একটা সুষ্ঠুভাবে সেই তদন্তের মাধ্যমে যে হত্যাকারী আসবে বা যার মোটিভ আসবে, যারা এর সাথে যুক্ত, তারা যাতে সঠিক একটা পানিশমেন্ট পায়, তারা যাতে তাদের প্রাপ্য যে পানিশমেন্টটা সেটা যাতে পায়। খুবই সাংঘাতিক একটা হত্যাকাণ্ড এবং একটা বর্বর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের যে বিচারিক যে কার্যক্রম সেটা খুব দ্রুত হওয়ার কথা ছিল, কিন্তু শুরুর দিন থেকে পোস্টমর্টম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট যেটাই বলেন না কেন সেটা আমাদের জনসম্মুখে দেওয়ার ব্যাপারে পুলিশ অনেক তালবাহানা করছে। তারা প্রথমে বলেছে যে তারা 14 থেকে 30 দিনের মধ্যে তারা এটা সবার সামনে নিয়ে আসবে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে যেখানে এত লেন্দি একটা প্রসেসের মধ্যে যাওয়ার মতো আসলে মানসিকতা আমাদের মধ্যে নেই। আমরা চাই খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে যে কোনোভাবেই যেন ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমর্টমের রিপোর্টটা যে আসল যে তথ্যগুলো এখন আমাদের সামনে আসেনি বা যে তথ্যগুলো এখনো জনসম্মুখের আড়ালে রয়েছে সেই তথ্যগুলো সকলের সামনে আসুক। এবং দেশে অবস্থান করতেছি যে একটা ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর একটা হত্যার বিচার চাইতেও বারবার কর্মসূচি দেওয়া লাগে, বারবার রাজপথে নামা লাগে, অথচ বিশ্বের আর কোনো দেশে এরকম হত্যার বিচার চাইতে হয় না। বিশ্বের বিভিন্ন দেশে হত্যা হওয়ার পর তাদের কার্যকরী আমরা বিভিন্ন কান্ট্রিগুলো দেখি যে অতি দ্রুতার সহিত কি হয়, এগুলার কার্যকরী হয়, কিন্তু আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আছে, এমন একটা সময় আছি যে হত্যার জন্য আমাদেরকে হত্যার বা লাশের নিয়ে রাজনীতি চলে। আমার বোন এবং মায়ের হত্যাকারীর যাতে খুব দ্রুত সময়ে শাস্তির আওতায় নিয়ে আসা যায় এবং সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, সেটা রাষ্ট্র থেকে শুরু করে সবার কাছে আমার বিনীত আবেদন।